হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে কয়েকটি জিনিস তোমাদেরকে আজকে আমি দেখাবো, যে জিনিসগুলো এখানে পাওয়া যায় না। বিশেষ করে আসামেও বেশিরভাগ পাওয়া যায় না, আমাদের লক্ষ্মীপুর ডিস্ট্রিক্টে পাওয়া যেতে পারে, কিন্তু শুধু একটা জিনিস পাওয়া যায় না, সেই জিনিসটা স্পেশালিশ। আর এগুলো আমার রেসিপির কাজেও লাগবে, তোমাদেরকে রেসিপি করেও দেখাবো। তবে দেখিয়ে দিচ্ছি আমি বেঙ্গল থেকে, শ্বশুর বাড়ির থেকে আমি কী কী এনেছি। সেইখানে যে জিনিসগুলো পাওয়া যায় আমাদের অরুণাচলে পাওয়া যায় না, তাই আমি সেখান থেকে খাবারের জিনিসগুলো কিছু আনেছি। তো আমি কালকে চলে আসছি, আজকে তোমাদেরকে দেখাচ্ছি। একদমই সময় নেই হাতে, ঘর বাড়ি নোংরা ছিল, পরিষ্কার করতে করতে একদম সময় হয়নি। এখন সময় করে দেখাচ্ছি। এই দেখো ডালের বড়ি, এটা হচ্ছে মটর ডালের বড়ি। তবে কিন্তু কালাই ডালের বড়ি আর কিবা আনতে পারিনি, অনেকটা শর্ট টাইম নিয়ে গেছি হাতে, টাইম ছিল না বলে কিন্তু শপিংগুলো হয়নি। তো যেটা যেটা মানে বিশেষ প্রয়োজন সেই জিনিসগুলো আমি এনেছি। এখানে ভালো ডালের বড়ি পাওয়া যায় না, তাই আমি ডালের বড়িটা এনেছি। এগুলো রেসিপির কাজে লাগাবো আর তোমাদেরকেও দেখাচ্ছি। এটা হচ্ছে জিরা চষি। এটা কিন্তু আসামে আমাদের এখানে লক্ষ্মীপুর ডিস্ট্রিক্টে পাওয়া যায় না, আর অরুণাচলে তো পাওয়াই যায় না। তার জন্য এবার খেয়েও এসেছি, আরও কিছু নিয়ে এসেছি, যে এখানে রেসিপি করে তোমাদেরকে দেখাবো। তো ঘরে তো অনেকদিন পরে গিয়েছি, তার জন্য কিন্তু সময় হয় নাই তোমাদেরকে দেখানো। তো এইখানে আমি এনেছি যা যা, তাই তোমাদেরকে দেখাবো, রেসিপি করেও দেখাবো। এটাকে বলে জিরা চষি। এটা কিন্তু হাতে করে, এটা ময়দা দিয়ে তৈরি হয়, আর এটা ঘিতে ভেজে দুধের মধ্যে জাল করা হয়। এটার মধ্যে খেজুর গুড় দিলে বিশেষ টেস্ট হয়। তো খেজুর গুড়টা স্পেশালিস্ট আনা হয় না, এখন সিজনে পাওয়া যাচ্ছিল না, তাই এটা চিনি দিয়েই করবো। আর এনেছি দেখো মটর ডাল। এখানে মটর ডাল খুঁজতে গেলে চানা ডাল দিয়ে দেয়। দেখো চানা ডাল আর মটর ডালের মধ্যে ডিফারেন্স কতটা। চানা ডালের মতন যদিও দেখতে, কিন্তু মটর ডালগুলো সরু সরু হয়, অনেকটাই মানে শাইনিং হয়, আর একদম সরু সরু হয়। এটা কিন্তু মটর ডাল, তাই আমি বেশি করে এনেছি। প্রায় এখানে 2 কেজি না 2 কেজির মতন মটর ডাল এনেছি। এটা কিন্তু অল্প অল্প ডাল দিয়ে পাতলা ডাল করলে ভীষণ টেস্ট হয়। এটা আমার শাশুড়ি মারা রান্না করে, ভীষণ ভালো লাগে খেতে। তো আমরা অনেক খেয়ে এসেছি, তারপরে মাঝে মধ্যে খেতে ইচ্ছা হয়, যে তো পাওয়া যায় না, তাই নিয়ে এসেছি। মাঝে মধ্যে রান্না করবো আর রেসিপিও করবো। ডালগুলো দেখো কত চকচকা আর কত সুন্দর ছোট। আর এই চষিগুলো তো আমি এখন রান্না করব না, তবে একটু খুলে আমি তোমাদেরকে হাতে অবশ্যই দেখাবো। এগুলো কোটোতে ঢুকিয়ে রাখবো, তবে কোটো আমার এখন অনেক কম আছে, যা আছে সব বুকিং আছে। তো কিছু কোটো আমি মার্কেট থেকে নিয়ে আসবো, তারপর দিলে রেখে দিব। কোটোতে রাখলে কিন্তু একদম খারাপ হবে না, বেকারও লাগবে না। এই দেখো, এটাকে বলে চষি। দেখতে দেখো ধানের মতো লাগছে, মোবাইলে হয়তো ধানের মতো লাগছে, কিন্তু ধান না, এটাকে বলে চষি। এটা হাতে তৈরি করে প্যাকেটিং করে বিক্রি হয়। তো করতে গেলে অনেকটা টাইম লাগবে, তাই আমি এগুলো কিনে নিয়ে আসছি। এর আগে অনেক খেতে ইচ্ছা হয়েছিল, তো আমি নিজে হাতে করেছিলাম। বিশেষ টাইম লাগে, ওইসবের ধৈর্য আমাদের হবে।